দেখুন এটা একটা মানে এটা এটা সর্ট অফ আ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, এটা এর মুখে মুখে বলাটা খুব ডিফিকাল্ট। তাও আমি আপনাকে বলছি, নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন যেরকম কমান্ডসগুলো আছে তাই মেরিটাইম কমান্ড সিস্টেমকে অ্যাক্টিভেট রাখা হবে, এয়ার কমান্ড সিস্টেমকে অ্যাক্টিভেট রাখা হবে, বিভিন্ন জোনকে অ্যাটাকিং মেথোডোলজিতে নেবে, বিভিন্ন টেরিটরি যার ক্লোজেস্ট কমান্ডটা আছে সে ইমিডিয়েট রেসপন্সিভ স্ট্রাকচারে যাবে। বোঝা যাচ্ছে? সো ব্যাপারটা এমনভাবে স্ট্রাকচার করা হবে, আমি বারবার বলছি, যাতে রেসপন্সটা খুব তাড়াতাড়ি হয়। শুধু তাই নয়, অর্ডারিং যে স্ট্রাকচারটা তৈরি করা হয় সেই অর্ডারিং স্ট্রাকচারটাকে এমনভাবে বানানো হবে যাতে ডকুমেন্টেশন বলুন, রেসপন্স বলুন, রিটালিয়েশন বলুন, তাতে কোনো ল্যাগ, ডিলে বা টাইম জোনের ভাগে কোনো অসুবিধা না হয়। কেউ যদি কোনো কমান্ড চায় সেটা যেন খুব তাড়াতাড়ি এক্সিকিউট করার জন্য সে গ্রিনটা পায়। এই যে ইউজ অফ আইডব্লিউ ইনফরমেশন ওয়ারফেয়ার, এই যে ধরুন আপনারা মানে হয়তো এখন বলবেন না, বাট আপনাদের কাছে প্রচুর ভুল ইনফরমেশন কিন্তু আসে, অবভিয়াসলি আসে, এবং এই ভুল ইনফরমেশনগুলো কখনো আপনারা জানতে অজান্তেও ভুল করে টেলিকাস্ট করে ফেলেন। পরবর্তীকালে হয়তো আপনারা বোঝেন যে হ্যাঁ, এটাকে রেকটিফাই করাটা প্রয়োজনীয়। এটা ভুল ইনফরমেশন ঠিক নয়, এটা হয়তো অনেক ক্ষেত্রে তাড়াহুড়োর চোটে অনেক জায়গা থেকে অনেক ইনফরমেশন আসতে থাকে এবং বোঝা যায় না যে কোনটা অ্যাকিউরেট আর কোনটা নয়। কারেক্ট। আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, যেটার অ্যাঙ্গেলটা আপনাদের সবার বোঝাটা খুব প্রয়োজনীয়। সেটা হচ্ছে ইচ্ছাকৃত বিদেশি শক্তিরাও অনেক সময় ভুল ইনফরমেশনকে ফিড করায়। একদম, মানে এমন যেটা ভাবে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান বারবার বলার চেষ্টা করেছে যে ভারতের বেশ কয়েকটা ফাইটার তারা নামিয়েছে, সেটা 20-22টা এসে দাঁড়িয়েছে, মানে প্রতি মাসেই তো এটা ভীষণভাবে গোটা বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছিল পাকিস্তান। প্রতিদিনই তো 2-3টে করে ফাইটার যেটা আমাদের বাড়তে থাকছে, ওদের ক্যালকুলেশন এখন মনে হয় 20-22টা যেটা ফেলে দেওয়ার গল্প শুরু হয়ে গেছে। তারই নিকুড়োর গল্প, ও তো পাকিস্তানের নিজস্ব কমিক্স, রাফেল কমিক্স। তো এটা এই ধরনের যে মিস ইনফরমেশনসগুলো, এগুলো কিন্তু ইচ্ছা করে এই ইনফরমেশনগুলো ফিড করা হয়। এগুলোকে কাউন্টার করতে হবে। এগুলোকে কাউন্টার করার জন্য কি দরকার? এগুলোকে কাউন্টার করার জন্য আমাদের জানার দরকার আছে যে একটা নিউজের রিয়ালিটি চেকটা করাটা, এবং এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়ারফেয়ার। আমরা কনভেনশনাল ওয়ারফেয়ার নিয়ে যেমন ভাবছি, টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার নিয়ে যেমন ভাবছি, ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার নিয়ে যেরকম ভাবছি, ইনফরমেশন ওয়ারফেয়ার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। একদম। এবং এইগুলো যত আমরা পাওয়ারফুল হব, একটা দেশ যত পাওয়ারফুল হবে তার এন্টায়ার গ্যামেটটার দিকে, আপনি অর্থনৈতিকভাবে ভালো জায়গায় আছেন, আপনার সামাজিকভাবে আপনি প্রতিপত্তিশীল, আপনি জবের দিক থেকে ভালো জায়গায় আছেন, আপনার বাবা মা সুস্থ, আপনার বাড়ির লোক সুস্থ, আপনি অ্যাজ এ হোল ইউ উইল বি আ হ্যাপি হিউম্যান বিং। এই হ্যাপি হিউম্যান বিং হওয়ার জন্য আমরা কি চেষ্টা করি? সব জায়গাকার ব্যালেন্সটা একটা পরিপূর্ণ রাখার চেষ্টা করি, তাই না? এই যেভাবে একটা মানুষ ভাবি, একটা রাষ্ট্র তো সেভাবে ভাবে, সেই রাষ্ট্রের সামরিক শক্তিটাও তো সেভাবে ভাবা উচিত। তার জন্য এই থিয়েটার, তার জন্য এই থিয়েটার এবং কমান্ড। এই যে ত্রিশূল থিয়েটারের কথা আপনি বললেন, এই যে ত্রিশূল কমান্ড, ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড, এর মাথায় কে থাকবেন এবং তার কাছেও তো একটা ইনফরমেশন আসতে হবে, সেটাই বা কোথা থেকে আসবে? দেখুন, এর মাথায় উইথ অল প্রবাবিলিটি সিডিএস থাকার চান্স বেশি, সেটা মানে চিফ অফ ডিফেন্স স্টাফ, এবং তার ইনফরমেশন নেটওয়ার্ক থাকবে, তার নিজস্ব সব বিল্ড আপ থাকবে, এবং দেয়ার উইল বি ডিসকাসিং ক্যাবিনেট টাইপের থাকবে, ডিফেন্স ক্যাবিনেটস টাইপের। এটা আমি আপনাকে বলছি, এই যে মডেলটা আছে, এই মডেলটা কিন্তু গ্লোবাল মডেল, এবং এই গ্লোবাল মডেলটাকে স্ট্রাকচারিং করার জন্যে যে ইঙ্গিতটা অ্যাজ আ স্টুডেন্ট অফ দ্য সাবজেক্ট আমার মনে হচ্ছে যে ইঙ্গিতটা ভারত দেখাচ্ছে, যদি ভারতের মানে যদি সুবুদ্ধি থাকে সেটা কেউ করবে না, যদি কুবুদ্ধিওয়ালা লোকজনের তো অভাব নেই, যদি ভারতকে কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, আমি এত বড় কথা বলছি, ভারত এতটা প্রিপেয়ার্ডনেসে নিজেকে নিয়ে গেছে বা যাচ্ছে বা অলরেডি পৌঁছে গেছে, তাদের যারা বন্ধু বান্ধব সোকল্ড আছে তারা পৌঁছবার আগেই তাদের নিশ্চিন্ত করে দেবে ভারত। আমরা গত রবিবারও দেখেছি যে কয়েকটা ড্রোন বেশ কয়েকটা সেক্টর কাশ্মীরের সেখান থেকে উড়ে উড়ে এসেছে, যদিও স্থানীয়রা সেটা বলেছেন, এবং পরে যেটা দেখা যায় যে সেগুলো হয়তো কোনো ছবি তুলতে এসেছিল বা নজরদারি চালাতে এসেছিল, ক্যারিয়ার ছিল না সেগুলো, শুধুমাত্র সেগুলো দেখতে এসেছিল। এই ধরনের নজরদারি চালানোটা, এটা কি একটা বোকামো বলে আপনি মনে করেন পাকিস্তানে, নাকি এটা কৌশলগত একটা অবস্থান? কৌশলগত অবস্থান।
দেখুন, শত্রুপক্ষকে কোনোদিনই দুর্বল ভাবা উচিত নয়। এটা কোনোদিন যুদ্ধনীতি বা রণনীতির একটা অংশ হতে পারে না, বুদ্ধি করেই ভাবতে হবে। যদি পাকিস্তান যে ড্রোনগুলো পাঠিয়েছিল, হতে পারে বিভিন্ন কারণে। একটা হচ্ছে সত্যিকারের তারা ফটোগ্রাফি করতে এসেছিল, হতে পারে তারা ইনফরমেশন দেখতে এসেছিল, হতে পারে তারা আমাদের অ্যান্টি ড্রোন যে টেকনোলজিগুলো আছে তার লোকেশনসগুলো আইডেন্টিফাই করতে এসেছিল, হতে পারে তারা এটা বুঝতে এসেছিল আমাদের রেসপন্সিভ সিস্টেমগুলো কোথায় কোথায় কতটা অ্যাক্টিভেটেড স্টেটে আছে, আমরা কতটা গায়ে নিয়ে বসে আছি নাকি আমরা খুব রেডি স্টেটে আছি। সব কিছু এগুলো অ্যানালাইসিস করা যায়। দেখবেন, আমি আপনাকে একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমরা যখন, যারা ড্রাইভিং করেন তারা রিলেট করতে পারবেন, আমরা যখন গাড়ি চালাই, আমরা অটোমেটিক গাড়ি চালাতে যেতে আমরা কি বাঁদিকের আয়নাটা, ডান দিকের আয়নাটা, পেছনে যে গাড়ি আছে তার আয়নাটা, এটা কিন্তু গল্প করতে করতে, গাড়িতে 4 জন আছে, গল্প করতে করতে আমরা কিন্তু দেখাটা একটা অভ্যেস হয়ে যায়। ঠিক আছে, পয়েন্ট হচ্ছে কে কোথায় এক্স্যাক্ট লোকেট করছে এটা দেখাটা কিন্তু আপনার স্ট্র্যাটেজিক কল। ঠিক। তো পাকিস্তানও বিভিন্ন ফ্রন্টে, এবং আপনি অবাক হবেন না যদি এই ধরনের ড্রোন দুদিন বাদে ইন্ডো বাংলাদেশ বর্ডার লাইনে দেখা যায়। আমি এই জায়গাটাই আপনার কাছে আসতে চাইছিলাম, আপনি বাংলাদেশের প্রসঙ্গটা তুললেন। আমরা তো স্যান্ডউইচ অ্যাটাক নিয়ে বারবার আলোচনা করেছি যে পাকিস্তান এখন বাংলাদেশকে দিয়ে ভারতকে একটা আক্রমণের একটা নিশানা বানিয়ে নিয়েছে, কখনো 7 সিস্টার্স, আবার কখনো বা শিলিগুড়ি করিডোর, ভারবালি, সেটা যদিও ভারবালি চলছে, কিন্তু টার্কির কিছু ড্রোন আবার এই শিলিগুড়ি করিডোরের কাছাকাছি উঠতেও দেখা যাচ্ছে। এবার জম্মু কাশ্মীরে সেই ড্রোনগুলো উঠতে দেখা গেল। আমি এটা আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে কিরানা হিলস নিয়ে তো যত সমস্যা, কিরানা হিলসে ভারত অ্যাটাক করার পর সিজফায়ার শুরু হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্পও সেই সিজফায়ারের পক্ষে বারবার তিনি নাকি যুদ্ধ থামিয়েছেন বলে বলতে শুরু করেছিলেন। তো এই ধরনের ঘটনাগুলো যদি আবার ঘটে, কারণ আমেরিকা তো পাকিস্তানকে একটা ঘুঁটি সাজিয়েছে, বাংলাদেশকে আরেকটা ঘুঁটি সাজিয়েছে, যদি এইভাবে স্যান্ডউইচ একটা আক্রমণের পরিকল্পনা করে তাহলে ভারত কি করবে? এই ত্রিশূল আক্রমণ কি ভারত দুদিক থেকে জারি রাখতে পারবে? কি ভাবনা চিন্তাটা, পরিকাঠামোটা কি স্ট্রং হয়েছে? দেখুন, আমার যতটুকুনি লিমিটেড নলেজ আছে, আমি কিরানা হিল সম্বন্ধে অ্যাটাক করেছে ভারত এরকম আমি জানি না। এটা একটা পাকিস্তানি ন্যারেটিভ, এটা আমি কতটা সত্য কতটা মিথ্যে জানি না, কারণ আমি যতটা আমাদের সামরিক বাহিনীর প্রেস রিলিজগুলো পড়েছি বা তাদের যতটা দেখার চেষ্টা করেছি, সেখানে এরকম কোনো স্বীকারোক্তি নেই, সুতরাং নেই বলে আমার জানা নেই। এটা আমার ব্যক্তিগত অপারগতা হতে পারে বলে আমাকে মার্জনা করবেন। দ্বিতীয় জিনিসটা আমি আপনাকে বলছি যে এবার আপনি যে পয়েন্টটায় এলেন সেটা হলো নো ম্যাটার হোয়াট, আপনি আমার বাড়িতে আপনার পোষ্য নিয়ে এলেন, ঘুরতে এলেন, আপনি আপনার পোষ্য নিয়ে ঘুরতে এলেন, পোষ্য মানে আপনার ধরুন ডগ, ক্যাট, হোয়াট এভার ইট ইজ, বাঘও হতে পারে, হ্যাঁ, নিয়ে ধরুন এলেন, সেটা এসে ঘুরে চলে গেলেন, সেটা একটা ক্রাইম, একটা মানে সেটা ক্রাইম না, মানে সেটা একটা ঘটনা। আপনার পোষ্য নিয়ে